আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আজকে এটি হলো বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026। ঠিক আছে, একটা বিশাল সুযোগ, কিন্তু 4000 পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু করবে, শেষ করবে, বিস্তারিত আলোচনা করব। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর ভিডিওটি ভালো করে বিস্তারিত দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে দেখেন নারী পুরুষ উভয়ই কিন্তু। আচ্ছা, 1 নম্বর জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ। বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই নিরস্ত্র পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। ঠিক আছে, তারপর প্রার্থীর বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা। বয়স 18 থেকে 22 বছর। যে সকল প্রার্থীর বয়স 1 সেপ্টেম্বর 2026 তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে তার আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। ঠিক আছে, এবং বাংলাদেশ পুলিশে কর্মরত কনস্টেবল ও নায়ক পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 25 বছর। আচ্ছা, এরপরে আপনার কোটা মোটা আছে। আচ্ছা, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বয়স সর্বোচ্চ 32 বছর, কোটা আর কি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। এসএসসি অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে 3.50 থাকতে হবে। এইচএসসি অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ 3.50 থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এটা কিন্তু কম্পিউটার জানা থাকতেই হবে আর কি। জাতীয়তা, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। আচ্ছা, প্রার্থীর উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, আর বুকের মাপ 32 তো জানেনি। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন। আচ্ছা, নারী প্রার্থী 5 ফুট 4 ইঞ্চি। আচ্ছা, তারপরে অনলাইন আবেদন নিয়মাবলী। আবেদন কীভাবে করে আপনারা জানেন। আর আবেদন শুরু হবে কিন্তু 28 এপ্রিল, এই যে দেওয়া আছে 28 এপ্রিল, এবং শেষ হবে 27 মে। ওকে। আচ্ছা, তারপর টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে হবে, এটা অনেকে জানেন। ফিস পড়বে 48 টাকা, আর কিছু ই সহ মনে করেন যে একটু বেশি কাটবে আর কি। বেশি না, মোটামুটি 55-56 টাকার মতো পারলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে দ্বিতীয় ধাপ, এটা তো কীভাবে আবেদন করবেন সেটা দেওয়া আছে। তারপর আপনার প্রিলিমিনারি স্ক্রিনিং। অনলাইনে আবেদনকারী প্রার্থীর মধ্যে এসে সমান পরীক্ষা। আচ্ছা, শারীরিক পরীক্ষা যাচাই করবে, এটাই। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহ। ঠিক আছে, ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। শারীরিক মাপক কাগজপত্র যাচাইকরণ। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের 2 কপি সঙ্গে আনতে হবে। আচ্ছা, প্রিলিমিনারি স্ক্রিনের মধ্যে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের স্ব জেলার নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে 60টি ইভেন্ট করতে হবে, যেমন দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং ও রোড ক্লাইম্বিং অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, 1 নম্বর এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের 2 কপি। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সাময়িক সনদপত্রের মূল কপি। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি। জেলার স্থায়ী বাসিন্দা বা জাতীয়তার প্রমাণস্বরূপ আপনারই লাগবে। স্থায়ী নাগরিকত্ব সনদের মূল কপি, চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, এইসব লাগবে আর কি। তারপরে লাগবে আপনার অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র। আর অভিভাবকের সম্মতিপত্র কেন যে লাগে আমি এটা এখন বুঝতে পারছি না, এত বড় একটা পদের মধ্যে লাগতেছে। আচ্ছা, যাই হোক, যেহেতু লাগবে তো দিতে হবে। মাতা পিতার পরিচয়পত্রের মূল কপি কিন্তু লাগবে। আর সরকারি গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সাথে 3 কপি সদ্য কপি, সত্য তোলা পাসপোর্ট সাইজের কিন্তু রঙিন ছবি লাগবে আপনার। এমএস অফিসের যেটা আপনি পারেন, ন্যূনতম 3 সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞ সনদপত্রের মূল কপি। তাহলে আপনার কম্পিউটারের ওই সার্টিফিকেটটা কিন্তু লাগবেই। ওকে, মাস্টলি। পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণের নিমিত্তে অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে, আপনার একটু পরে নেবেন, বিস্তারিত বললাম না। তারপর আপনার 12 টাকা ব্যালেন্স করতে হবে। লিখিত তো মনস্তত্ত্ব, কম্পিউটার দক্ষতা পরীক্ষার প্রবেশপত্র বা এডমিট কার্ড সংগ্রহকরণ। লিখিত শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের SMS এ প্রেরিত রোল নম্বর দিয়ে প্রিন্ট করতে হবে। আচ্ছা, এরপরে কি লিখিত মনস্তত্ত্ব পরীক্ষা। নির্ধারিত পরীক্ষা কিন্তু লিখিত মনস্তত্ত্ব পরীক্ষা নিম্নোক্ত 3টি বিষয়ে সর্বমোট 250 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেমন ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন, এটা থাকবে 100, 3 ঘন্টা থাকবে। সাধারণ জ্ঞান ও গণিত 100 করে থাকবে 3 ঘন্টা। মনস্তত্ত্ব 50, 1 ঘন্টা। ঠিক আছে, তারপরে কম্পিউটার দক্ষতা পরীক্ষা আপনার নিবে। তারপর বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষা, প্রবেশপত্র সংগ্রহকরণ, ক্যাডেট এএসআই নিরস্ত্র পরীক্ষা কার্যক্রম। তারপর স্বাস্থ্য পরীক্ষা আছে। ঠিক আছে, তারপর মৌলিক প্রশিক্ষণ, চূড়ান্ত মনোনয়ন। মৌলিক প্রশিক্ষণ ক্যাডেট এএসআই নিরস্ত্র হিসেবে 1 বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এইসব এখন দেখার বিষয় না। সুযোগ সুবিধা অনেক আছে।
ঠিক আছে, সঙ্গে থাকা খাওয়া চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবে। নিয়োগ ও চাকরির সুবিধা দিয়ে এখানে আছে। ওকে, 10,200 থেকে 24,180 টাকা বেতন। তারপরে আছে রেশন পাবেন, পাবেন, অনেক কিছু পাবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে সাধারণ নির্দেশাবলী আপনারা পরে নেবেন, আমি বললাম না এটা। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময়সূচি। এখন পরীক্ষার সময়সূচি সম্পর্কে আমরা জানবো, কোন জেলার কবে পরীক্ষা। ওকে, তো প্রথমে দেখতে পাচ্ছেন মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। এর পরীক্ষা 18, 19 ও 20 জুন 2026 খ্রিস্টাব্দ 8 ঘটিকায়। ওকে, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা হবে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। এটা হবে 21, 22, 23 জুন 2026 খ্রিস্টাব্দ 8 ঘটিকায় কিন্তু পরীক্ষা হবে সকাল 8টায়। তারপর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বগুড়া, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ এবং বান্দরবান। এটা আপনার হবে 24, 25, 26 জুন 2026 খ্রিস্টাব্দ 8 ঘটিকায়। নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর এবং বরিশাল। এটা 27, 28, 29 জুন 2026 খ্রিস্টাব্দ 8 ঘটিকায় হবে। এটাই মূলত। তারপর সেটা প্রকাশ করা হবে। আচ্ছা, এটাই আর কি। অর্থাৎ আবেদন শুরু হবে 28 এপ্রিল এবং শেষ হবে 27 মে। ওকে, আপনার 1 মাস কিন্তু ম্যাথ প্রায়। তো আপনার আবেদন করে ফেলেন। কোনো কিছু বোঝার যদি আপনার সমস্যা হয়, বুঝতে পারছেন না, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু আমার চ্যানেলে কোনো ভুয়া সার্কুলার প্রকাশ করি না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও আমি আমার চ্যানেলে কোন সরকারি চাকরি পরীক্ষায় কোন বিষয়গুলো বেশিবার এসেছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করি। আপনি আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। ওকে, বাংলা ইংরেজি গণিত টপিক আমি আপলোড করতেছি। তো আপনারা আমাকে সমর্থন করবেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো কিছু বোঝা থাকলে কমেন্টে জানাবেন। শীঘ্রই নতুন কোনো সার্কুলার নিয়ে আসছি। আগামীতে কিন্তু কিছুদিন পর প্রায় 5 লক্ষ কিন্তু নিয়োগ আসবে। ওকে, তাই অবশ্যই দেরি না করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।